রাজ্যে প্রশাসনের শীর্ষস্তরে রদবদল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে প্রশাসনের শীর্ষস্তরে রদবদল। রাজ্য অর্থ সচিব পদ থেকে বদলি মনোজ পান্থের। মনোজ পান্থকে করা হলো সেচ ও জলপথ দপ্তরের মুখ্য সচিব। আর একবার জানিয়ে রাখি, রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে রদবদল। রাজ্যে অর্থ সচিব পদ থেকে বদলি করা হলো মনোজ পান্থকে। মনোজ পান্থকে করা হলো সেচ ও জলপথ দপ্তরের মুখ্য সচিব। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, রাজ্যের অর্থ সচিব পদ থেকে বদলি করা হলো মনোজ পান্থকে, সেচ ও জলপথ দপ্তরের মুখ্য সচিব করা হলো পান্থকে। মনোজ পান্থকে রাজ্যের অর্থ সচিব পদ থেকে সরিয়ে সেচ ও জলপথ দপ্তরের প্রধান সচিব করা হয়েছে। তিনি অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন এবং তিনি এখন ভগবতী প্রসাদ গোপালিকার পর সিনিয়র মোস্ট আইএএস অফিসার। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্দরে যে আগামী আজ কাগজে কলমে ভগবতী প্রসাদ গোপালিকা, যিনি বর্তমান মুখ্য সচিব, তার কার্যকালের মেয়াদের শেষ দিন, প্রথম এক্সটেনশনের শেষ দিন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রকে ইতিমধ্যে 3 মাসের এক্সটেনশনের জন্য ভগবতী প্রসাদ গোপালিকাকে 3 মাস যাতে এক্সটেনশন দেওয়া হয় তার চিঠি দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সে অনুমোদন এসে পৌঁছয়নি বলে যতদূর সম্ভব জানা যাচ্ছে নবান্ন সূত্রে। ফলে সেক্ষেত্রে নতুন মুখ্য সচিব নিয়ে জল্পনা তৈরি হয়েছে, কারণ মনোজ পান্থ ছিলেন সবচেয়ে সিনিয়র মোস্ট। তার জল্পনা ছিল মনোজ পান্থই পরবর্তী মুখ্য সচিব হবেন। এই অবস্থায় গতকাল যে বিজ্ঞপ্তি হয়েছে, মনোজ পান্থ অতিরিক্ত মুখ্য সচিব, তাকে সেচ ও জলপথ দপ্তরের স্থানান্তরিত করা হয়েছে। একই সঙ্গে প্রভাত মিশ্র, তিনিও একজন অতিরিক্ত মুখ্য সচিব, তাকে নতুন অর্থ সচিব করা হয়েছে রাজ্যের। এবং রোশনি সেন, যিনি একজন অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন, তাকে তার যে বর্তমান দায়িত্ব ফিশারি এবং ফিশারির সঙ্গে, তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জল সম্পদ অনুসন্ধান দপ্তরের দায়িত্ব তিনি সামলাবেন। ফলে এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা প্রশাসন অন্দরে ঘোরাফেরা করছে, যেহেতু আজই ভগবতী প্রসাদ গোপালিকা মুখ্য সচিব পদে তার কার্যকালের মেয়াদের শেষ দিন, প্রথম এক্সটেনশন অনুযায়ী যদি নতুন করে এক্সটেনশন তাকে না দেওয়া হয় তাহলে আজই তাকে অবসর নিতে হবে। তাহলে সেক্ষেত্রে নতুন মুখ্য সচিব কে হবেন? আর যদি কেন্দ্র চিঠি পাঠিয়ে দেন যে রাজ্যের অনুমোদন মেনে নেয়, তাহলে ভগবতী প্রসাদ গোপালিকাই কন্টিনিউ করবেন তার প্রধান মুখ্য সচিব পদে। ফলে সেক্ষেত্রে মনোজ পান্থকে সেচ দপ্তরে বদলি করে দেওয়ার জন্য নতুন নাম যদি উঠে আসে, সেক্ষেত্রে কে হতে পারেন? বিবেক কুমারের নাম আলোচনায় আছে। তবে এখন কেন্দ্র যদি চিঠি পাঠায় ভগবতী প্রসাদ গোপালিকাকে এক্সটেনশন দিয়ে, তাহলে তিনিই থাকবেন, না হলে নতুন কেউ মুখ্য সচিব হবেন। এই রদবদলে এটাই স্পষ্ট হয়ে আসছে। বেশ, ধন্যবাদ সুদীপ্ত।